এই যে আজকে কোয়াশ দিয়ে বড়া বানাবো, তো দেখো কিভাবে বানাচ্ছি। এই যে কোয়াশটাকে কেটে নিয়েছি, আধা খান কোয়াশ নিয়েছি এখানে, আর আধা কোয়াশ এই যে রেখে দিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এগুলা মুসুরি ডালের বড়া যেভাবে করে এইভাবে বড়াটা বানাবো আজকে। কোয়াশটা আমি কুড়িয়ে নিচ্ছি, এখন অল্প নুন দিয়ে মেখে রেখে দেবো। এই যে কোয়াশটাতে নুন দিয়ে মেখে রেখেছিলাম, কতগুলা দেখো বন্ধুরা জল বেরিয়েছে। এখন জলগুলা চিপে উঠিয়ে নেব। জলগুলা থাকলে তার মানে জল জল হয়ে যাবে, এটার জন্য চিপে উঠে নেব। এখানে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এই যে বন্ধুরা কতগুলা জল বেরিয়েছে। এই যে কোয়াশগুলো নিয়ে নিচ্ছি, এখানে সব দিয়ে দিচ্ছি। এই যে কালি জিরা, লবণ, হলুদ, অল্প একটু জিরার গুঁড়া, এটা চালের গুঁড়া, এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ভালো দিয়ে সব কিছু একসাথে মেখে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই যে আমার সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে, এখন বসিয়ে দেব কড়াইয়ে। সব বড়াগুলো বসিয়ে দিচ্ছি। সব বড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি একবার। এখন কম আগুন দিয়ে রেখে দেব যাতে ভিতরগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আমার বড়া রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার কোয়াশের বড়াটা রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে মুসুরি ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা ইচ্ছা হলে বানিয়ে এমনি সস দিয়েও খেতে পারেন, খালি খালি পকোড়া যেভাবে খায় এভাবে। তো কেমন লেগেছে তোমাদের আমার বড়াটা? ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই সবাই মিলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে দুপুরে রান্না ছিল আমার এখানে মুসুর ডাল, এখানে এই বড়াটা, এখানে এই যে মাছ দিয়ে শস্য বাটা দিয়ে, এটাও মাছ দিয়ে বানিয়েছি। ওইটা ছোট মাছ দিয়ে বানিয়েছি। ছোট মাছটাকে আগে ভালো টিকে তেলে ভেজে নিয়েছি, ভেজে পাটাতে বেটে তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ওইটা চাটনিটা বানিয়েছি। ওইখানে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। এটাই ছিল আমার আজকে দুপুরে রান্না। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে নাকি? দেখো।